আবারও উত্তপ্ত শাহবাগ, ৪ দফা দাবি আদায়ে কিন্তু শাহবাগে নেমেছেন ম্যাটস শিক্ষার্থীরা। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শাহবাগের যেই মূল চত্বর, সেই মূল চত্বরের একেবারে ঠিক অপোজিট পাশেই কিন্তু ম্যাটসের হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছেন এবং তাদের যেই ৪ দফা দাবি, সেই ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু বেশ কয়েকদিন আগেই কিন্তু এই শিক্ষার্থীরা একবার শাহবাগে এসেছিল, কিন্তু তাদেরকে আসলে আশ্বাস দিয়ে উঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু আজকে আবারও এই শিক্ষার্থীরা তাদের যে ৪ দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আবারও কিন্তু শাহবাগ চত্বরে এসেছেন এবং আসার পরপরই কিন্তু আসলে পুলিশের যেই সদস্যরা ছিল তারা কিন্তু শিক্ষার্থীদেরকে কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে এক পর্যায়ে কিন্তু আটকে দিয়েছে। এতে করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু আসতে পারছেন না এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদেরকে কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু একেবারে আটকে দেওয়া হয়েছে এবং ঠিক তার অপোজিট পাশে কিন্তু পুলিশ সদস্যরা, এপিএন সদস্যরা কিন্তু অবস্থান করছেন। যে কোনো সময় আসলে যে কোনো ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে এই শাহবাগ চত্বর থেকে। এই মুহূর্তে কিন্তু একেবারে যে মুখোমুখি অবস্থান, সেই মুখোমুখি অবস্থান কিন্তু বেশ চোখে পড়ার মতো। দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা এবং পুলিশ কিন্তু একেবারে মুখোমুখি অবস্থান করছেন এবং এই ম্যাথসের শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবিগুলোর মধ্যে রয়েছে যেই শূন্য যেই পদগুলো রয়েছে, সেই শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং এই ম্যাথস শিক্ষার্থীদের জন্য একটি স্বতন্ত্র বোর্ড নির্মাণ করতে হবে এবং তাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলো সহ মোট এরকম 4টি দাবি নিয়ে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলনে নেমেছেন এবং সেই আন্দোলনের জের ধরে কিন্তু এখন একেবারে মুখোমুখি অবস্থানে রয়েছে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীরা। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সকালবেলায় কিন্তু এই শিক্ষার্থীরা একেবারে শাহবাগ চত্বর হয়ে কিন্তু মূলত প্রথমে এই যে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু অবস্থান নেয় এবং এরপরে কিন্তু হঠাৎ করে পুলিশ আসলে এখানে জানতে পেরে চলে আসে এবং আসার পরে কিন্তু এখন কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু এখন একেবারে মুখোমুখি অবস্থান করছেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রমনা জোনের যিনি ডিসি রয়েছেন মাসুদ, তিনি কিন্তু আছেন এবং রমনা জোনের এডিসি যিনি রয়েছেন আসাদুজ্জামান, তিনিও রয়েছেন এবং তারা দুজনে মিলেই কিন্তু আসলে এই পরিস্থিতিটি আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন যে এতে করে কিন্তু শিক্ষার্থীরা এবং পুলিশ কিন্তু একেবারে মুখোমুখি যে অবস্থান, সেই অবস্থানে রয়েছেন। এতে করে আসলে যে কোনো সময় যে কোনো একটি ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা আসলে প্রথমে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু প্রায় কয়েকশো পুলিশ কিন্তু এখানে দেখেছিলাম, কিন্তু যেই গণমাধ্যমগুলো আসলে যখন এখানে